হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল হার্ট। তো আমরা আজকে পরের মক টেস্ট দেখবো, মক টেস্ট নম্বর 14। ঠিক আছে, এর আগে আমরা মক টেস্ট নম্বর 12 করেছিলাম। তো 13 নম্বর মক টেস্টটা কারেন্ট অ্যাফেয়ার্সের, তো সেখান থেকে আসবে না, তো আমরা সেটা স্কিপ করে দিচ্ছি। চলো আজকে শুরু করব 14 নম্বর মক টেস্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্টেট এক্সাম, অল কাইন্ড অফ লাইক ডাব্লিউপি, কেপি। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই। প্রথম নম্বরটা কি বলেছে? 1 নম্বরটা তোমরা জুম করে নেবে এবং পিকচার কোয়ালিটিটা বাড়াবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্নটা কি বলেছে? ঘড়ির কাঁটা যখন মুদ্রা ছবে তখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। ঠিক আছে, এই মন্তব্যটি কে করেন? লর্ড মাউন্টব্যাটেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, উপরে কেউ নয়। ঠিক আছে, এটা সঠিক উত্তর কী হবে? আমি বলার আগে তোমরা একবার মনে মনে প্র্যাকটিস করো। এর সঠিক উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু, হয়তো প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে? ভারতীয় 2 নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুষ্ঠানিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করেন। এই বক্তব্য কে পোষণ করেন? এই বক্তব্য পোষণ করেন লর্ড ডাফরিন, অপশন সি। নেক্সট কি বলেছে? 3 নম্বর পাকিস্তান প্রস্তাবটির জনক কে? পাকিস্তান প্রস্তাবের জনক, আমি ডাইরেক্ট অপশন বলছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। পাকিস্তান প্রস্তাবটির জনক হচ্ছে, তোমরা নিজেরা, আমি বলার আগে করবে, মক টেস্ট দেবে, নিজেরাই অ্যান্সার করবে, দেখবে, তারপর মিলাবে আমার সঙ্গে, এবং কটা করতে পারছো দেখো। হিউজ ভ্যাকেন্সিতে কিন্তু প্রচুর অপরচুনিটি, এরকম কিন্তু সুযোগ আরও কবে আসবে জানা নেই। তবে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো এবং ম্যাথটা কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, বন্ধুবান্ধব দাদা ভাই থাকলে। আর চলো শুরু করি। তারপরে 3 নম্বর কি বলেছে? পাকিস্তান প্রস্তাবটির জনক কে? সেটা হচ্ছে চৌধুরী রহমত আলী। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, তাতে আমি মোটিভেশন পাবো। ঠিক আছে, চলো 4 নম্বরটা কি বলেছে? ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেকের মতো। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন হচ্ছে বি। প্রত্যেকটা প্রশ্ন না কোনো পরীক্ষা এসছেই। নেক্সট কি বলেছে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় কোথায়? পাঞ্জাবের অমৃতসরে, অপশন হচ্ছে এ। নেক্সট বলেছে 6 নম্বর, নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? সেটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। 7 নম্বরটা কি বলেছে? 7 নম্বরটা বলেছে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, এটা হবে ফরাসি ইস্ট ইন্ডিয়া কং। এটা সঠিক উত্তর হবে 1 নম্বর, মানে এ, ফরাসি ইস্ট ইন্ডিয়া কং ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কংয়ের মধ্যে। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে 8 নম্বর কি বলেছে? মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল, সেটা হবে অসহযোগ আন্দোলন। 9 নম্বর কি বলেছে? ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিল? সেটা হচ্ছে চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন। নেক্সট 1857 মহাবীরের কানপুরের সিপাহীদের নেতৃত্ব কে ছিলেন? নানা সাহেব। ঠিক আছে, চলো পরের প্রশ্ন থেকে 11 নম্বর। 11 নম্বর কি বলেছে? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। এই প্রশ্নটাও কমন, প্রত্যেকটা প্রশ্নই কমন। ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কে নেন? স্যার সিরিল রেডক্লিফ। ভারত পাকিস্তানের সীমান্ত রেখেছে রেডক্লিফ। ভারত বাংলাদেশ হচ্ছে যে জায়গাটা, সেটা 3 বিঘা করিডোর। আর হচ্ছে ভারত চীন হচ্ছে, সেটা হচ্ছে ম্যাকমোহন। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে স্বরাজ পার্টির প্রধান নেতা কে ছিলেন? স্বরাজ পার্টির প্রধান নেতারা কে ছিলেন? সেটা হচ্ছে মতিলাল নেহেরু এবং সি.আর. দাস। সঠিক উত্তরটি হবে মতিলাল নেহেরু এবং সি.আর. দাস। মতিলাল নেহেরু আর সি.আর. দাস, মানে সি.আর মানে চিত্তরঞ্জন দাস। 14 নম্বর কি বলেছে? নিম্ন লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? এই প্রশ্নটা কিন্তু অনেকবার ঘুরে ফিরে আসছে, অ্যানি বেসান্ত। তারপরে নেক্সট 15 নম্বর কি বলেছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, এটা সঠিক উত্তর হবে এ ও হিউম, অ্যালান অ্যাক্টিয়াম হিউম পুরো নাম। নেক্সট হচ্ছে বক্সার যুদ্ধ কবে হয়? সেটা হচ্ছে 1764। পলাশী যুদ্ধ 1757। মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ 1857, 100 বছর পরে। এ রিলেট করে পড়বে। তারপরে কি বলেছে? কার অনুমতিক্রমে 17 নম্বর, কার অনুমতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল? সেটা হচ্ছে জাহাঙ্গীর।
নেক্সট, ভাস্কো দা গামা কবে ভারতের পদার্পণ করেন? সেটা হবে 1498। নেক্সট হচ্ছে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাতা ছিলেন কে? সেটা হচ্ছে আকবর। তারপরে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোধগয়া। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি বলেছে? মৃচ্ছকটিকম, এটাও আছে প্রত্যেকটা প্রশ্ন, একদম কোনোটাকে বাদ দেওয়া যাবে না। মৃচ্ছকটিকম নাটকটি রচিতা কে? সেটা হবে শূদ্রক। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের লিপি, আচ্ছা আমি একটু আসতে বলছি, তাহলে তোমরা হচ্ছে নিজেরা প্রশ্ন আগে করতে পারবে, স্লো বলছি। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? সঠিক উত্তর জেমস প্রিন্সেপ। নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে? সেটা হচ্ছে মেহেরগড়, প্রাচীনতম সভ্যতা মেহেরগড়ে। 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? হচ্ছে M.K. গান্ধী। নেক্সট হচ্ছে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। তারপর হচ্ছে গদর পার্টি প্রতিষ্ঠা করেন হচ্ছে লালা হরদয়াল। অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়? সেটা হচ্ছে সিঙ্গাপুরে। তারপর হচ্ছে 29 হচ্ছে আইএনএর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লা কত সালে অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে অপশন এ 1945। নেক্সট, 30 নম্বর কি বলেছে? কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করেন? সেটা হচ্ছে ওয়ার্ধা। চলো আমরা নেক্সট 31 নম্বর চলে যাই। 31 নম্বরে বলেছে 1920 সালের অসহযোগ আন্দোলন শুরু। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়? এটা সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক, অপশন এ। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। সেটা হচ্ছে 1896 অধিবেশনে। অসহযোগ আন্দোলনে অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়? 1922। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি সংক্ষেপে থাকতে পারে। হিন্দু ও মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থা কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়? সেটা হচ্ছে অপশন হচ্ছে সঠিক উত্তর হবে অপশন সি, মিন্টো মরলে রিফর্মস। নেক্সট হচ্ছে ভারতের ওটা হয়ে গেল না, আরেকবার বলি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি হন উমেশ চন্দ্র ব্যানার্জি। তারপর হচ্ছে হিন্দু মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলীর উপর নির্ধারণ করার ক্ষমতা হয়েছে, অপশন হচ্ছে সি, মিন্টো মরলে রিফর্মস। 36 নম্বর কি বলেছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাহোর, অপশন এ, লাহোর 1929। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অব্যাহতির পর কোন বিশেষ ঘটনা ঘটেছিল? সেটা হচ্ছে রাওলাট আইন প্রণয়ন। চলো আজকে এটুকুই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।